হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমার মেয়ের জন্মদিন, তো সেই কারণে আমি বানাবো আলুর দম, লুচি, পায়েস। আর কেক তো কাটা হয়ে গেছে, কেকটা তোমাদের দেখাতে পারলাম না, তবে ফেসবুকে আমি পোস্ট করবো, সেটা দেখে নিও। আর এখন আমি বানাবো নিরামিষ আলুর দম। সেই জন্য দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি এই কারণে কালার আসার জন্য। আর দেখো আমি এখানে টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা দিও, ঠিক আছে? আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে তাই দিয়েছি। তো তেলটা আসতে দাও, তারপর দেখাচ্ছি। আর এই যে আমার আলু সিদ্ধ করা আছে, ছোট আলু, গোটা আলুর দম হবে যেহেতু। আর এদিকে দেখো পায়েস আমার বানানো হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ এটা পায়েস আছে। হ্যাঁ, আর ময়দাটাও মাখা আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ময়দা মাখা আছে, দেখো ময়দাটা মেখে ফেলেছি। হ্যাঁ, অনেকক্ষণ আগেই ময়দাটা মাখা হচ্ছে। এটা এখন লুচি হবে, আগে আলুর দমটা করে নেবো, তারপর লুচি বানাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি দেখাচ্ছি এখন আলুর দমের ইয়েটা। তো বন্ধুরা, আমি মশলাটা দিয়েছি কড়াইয়ে এবং আমার ভাজাও প্রায় হয়ে গেছে। তো আমি একটু নুন দেবো, কারণ খুব কালার আসবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে বলে। তারপরে এক এক করে মশলাগুলো আমি দিয়ে নেব। দেখো এখন আমি একটু হলুদ গুঁড়ো দেবো, সানরাইজে হলুদ, খুব সুন্দর রং হয় এবং খাবারের স্বাদও আনে খুব সুন্দর। এবার আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি হালকা করে। আর দেবো হচ্ছে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা হচ্ছে কালার করার জন্য। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো একটা আলুর দম মশলা, ঠিক আছে? যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য আলুর দম মশলাটা দিচ্ছি, নাহলে কিন্তু নিতাম না, ঠিক আছে? তো এবার আমি দেবো, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দেবো। মশলাটা আমি একটু মিলিয়ে নিই। মিলিয়ে নেওয়ার পরে এখন আমি হচ্ছে আলুগুলো দেবো। গোটা আলু মানে একটু বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আলুগুলো কেটে নিয়েছি, দেখো। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো আমি আলুগুলো দিয়ে একটু বেশ নেড়ে চেড়ে নেবো। নেড়ে নিয়ে একটু আমি জল দিয়ে ঢাকা দেবো, যেহেতু একটু গ্রেভি টাইপের চাই, একদম শুকনো হলে হবে না। একটু গ্রেভি না হলে বাচ্চারা খাবে কী করে বলো তো? তো দেখো আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এবার একটু জল দেবো সামান্য, খুব বেশি না। আঁচটা আমি বাড়িয়ে দিলাম, যেহেতু জলটা দেবো ঠান্ডা জল। তো দেখো বন্ধুরা, আমি এইটুকু জল দিয়েছি, ঠিক আছে? তো এবার জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এটা। তো এবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো এটা। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আলুর দমটা হয়ে গেছে। আমি একটু নেড়ে দিই, নেড়ে দিয়ে দেখি কেমন কী হয়েছে না হয়েছে। তো দেখো, দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে তরকারিটা। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর ততক্ষণে আমার দেখো লুচি করার জন্য লেচিগুলোও কাটা হয়ে গেল। এবার আমি লুচি ভাজবো। দেখো এদিকে আমার লেচিগুলো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে বন্ধুরা। তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে। বাস এবার লুচিটা হলে খাওয়ার পালা।
তো সবাই আসো, একসঙ্গে খাবো লুচি, আলুর দম, পায়েস। কেকটা তো খেয়ে ফেলেছি, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমি ফটো রেখেছি। তো দেখো আমি এখন ধরে পাতা একটুখানি দিলাম, দেখতে কেমন লাগছে বলে। কি দেখে জিভে জলে আসছে, তাই তো তোমাদের? তো চলে আসো, খাওয়া যাক একসঙ্গে গরম গরম লুচি, আলুর দম আর পায়েস। তো আমার রেডি আলুর দম। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করুন।